নমস্কার বন্ধুরা, বনশ্রী রন্ধনালয়ে সবাইকে স্বাগতম। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো সকাল বা বিকালের টিফিনের একটা রেসিপি। তো রেসিপিটি শুরু করছি। প্রথমেই আমি এখানে একটা পাত্রের মধ্যে 1 বাটি পরিমাণ সুজি নিয়ে নিলাম। আর এই যে এই বাটির 1 বাটি পরিমাণ সুজি নিয়েছি। আর ওই বাটিরই হাফ বাটি পরিমাণ টক দই দিয়ে দিয়েছি। আর সেই বাটির টক দইটা ধুয়ে অল্প একটু পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি টক দই আর সুজিটা ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে টক দইয়ের সঙ্গে সুজিটা। নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব আমি। তো মেশানো হয়ে গেছে, এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন সুজিটা কতটা ফুলে গেছে। আর এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দেব। এখানে আমি একটা বড় সাইজের গাজর, দুটো ছোট সাইজের টমেটো আর একটা ক্যাপসিকামের হাফ আর 7-8টা মতো বিনস একদম মিহি করে কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার একটা গাঢ় হয়ে গেছে, তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে আবারও ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব পাতলাও না খুব গাঢ়ও না। আর এর মধ্যে আপনারা চাইলে পেঁয়াজ কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিইনি। আর একটু খাবার সোডা দিয়ে দেবেন সামান্য। দিয়ে এই যে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে অল্প একটু পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি। একদম অল্প তেলের রেসিপি, খুবই হেলদি একটা রেসিপি, ভেজিটেবলস দেওয়া। এখন আমি এই কড়াইয়ের মধ্যে ওই ব্যাটারটা 2 হাতা তুলে এরকম দিয়ে দিলাম। দিয়ে একটা রুটির শেপ দিয়ে নেব এইভাবে। একদম লো ফ্লেমে এটা একটু হতে দেব কিছুক্ষণ। তো রুটির শেপটা আমি দিয়ে নিচ্ছি একটু ভালোভাবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর এখন আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে এটা বানিয়ে নেব। তো দেখুন আমার একটা সাইড হয়ে গেছে, কি সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আর এখন আমি উল্টে আরেকটা সাইড একটু ভেজে নেব। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি ঢাকা খুলে ঢাকনায় যে জলটুকু ছিল সেটুকু তলায় চলে গেছে আর একটু ভালো ভেপে গেছে। আর এই যে দেখুন উল্টে দিয়েছি আবারও, আর ওই সাইডটাও হয়ে গেছে। দুটো সাইড আমার ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। এইভাবে আমি আর যে কটা হয় সে কটা ভেজে নিচ্ছি। এই যে আমার আরেকটাও হয়ে গেছে, সেটাও আমি তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত কটা আমি বানিয়ে নিলাম। তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।